নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভবানন্দ স্টাডি ইউটিউব চ্যানেল। এসডিও অফিসে কর্মী নিয়োগ 2024। এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বেতন 18,000 টাকা দেওয়া হবে। রাজ্য সরকারি স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী, এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি কত দেওয়া হবে, এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে, অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূম 731204। তোমাদের কিন্তু বীরভূম থেকে এই নোটিফিকেশনটা আউট হয়েছে। তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না যে বীরভূম থেকেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, বীরভূম জেলা থেকেই না। এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এটা তোমাদের নোটিশেই লেখা রয়েছে। ওকে, তোমরা চাইলে নোটিশটা চেক আউট করতে পারো। তো এখানে তোমাদের মেমো নোটটা রয়েছে এবং এখানে তোমাদের 16/7/2024 তারিখে এই নোটিফিকেশনটা তোমাদের আউট হয়েছে। এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখুন। এখানে তোমাদের ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোথায় পোস্টিং করা হবে, বোলপুরে বিপিএইচসি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে, যেটা তোমাদের 15,000 থেকে শুরু করে 18,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি থাকবে। এখানে তোমাদের এজ লিমিট কী রয়েছে দেখে নাও। এখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে। আর যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে। তারা কিন্তু 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। তারা কিন্তু 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখে নাও। এখানে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি করে থাকতে হবে, সোশ্যোলজি, সায়েন্স, সোশ্যোলজি। তারপরে হচ্ছে এখানে তোমাদের কিন্তু MBA করে থাকতে হবে, নয়তো ইকোনমিক্স সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি পাস করতে হবে, নয়তো রুরাল ডেভেলপমেন্ট থেকে তোমাদের মাস্টার ডিগ্রি পাস করতে হবে, নয়তো তোমাদের মাস কমিউনিকেশন থেকে তোমাদের কিন্তু মাস্টার ডিগ্রি পাস করতে হবে। না হলে তোমাদের কিন্তু আদার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, গ্র্যাজুয়েট ডিগ্রি যদি থেকে থাকে, যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি, এনি গ্র্যাজুয়েট ডিগ্রি তোমরা যদি করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং 2 বছরে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে হেলথ ডিপার্টমেন্টে। আর এখানে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে। দেখেন এখানে কম্পিউটার নলেজ কোন বিষয়ে থাকতে হচ্ছে, কম্পিউটার নলেজ MS অফিস এবং ইন্টারনেট ব্যবহারে তোমাদের কিন্তু জানতে হবে। ওকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে, প্রথমে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তোমাদের কিন্তু সেই একাডেমিক রেজাল্ট অনুযায়ী তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। মেরিট লিস্টে যদি তোমাদের শর্ট লিস্টের নাম এসে যায় তাহলে তোমাদের কিন্তু রিটার্ন টেস্ট এবং কম্পিউটার স্কিলের জন্য তোমাদের ডাকা হবে, যেটা তোমাদের কলের মাধ্যমে নয়তো ইমেল আইডির মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই তোমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন মোডে আবেদন কীভাবে করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। এখানে তোমাদের অ্যাপ্লাইয়ের যে লাস্ট ডেট রয়েছে 16ই আগস্ট 2024 তারিখে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট। এই তারিখের আগে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবে। তোমাদের কিন্তু 16/7/2024 তারিখে তোমাদের কিন্তু নোটিফিকেশনটা আউট হয়েছে, অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। তোমাদের কিন্তু আগস্ট মাসের 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে। ওকে, এই ডেটের আগেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নেবে। তোমরা যে এখানে আবেদন করবে এই আবেদনপত্রটা কোথায় জমা করবে, সাব ডিভিশনাল অফিসার বোলপুর, বোলপুর পোস্ট, বোলপুর, পিন 7312 ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে, যেটা তোমাদের রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এই স্পিড পোস্টটা তোমরা কীভাবে খুঁজে পাবে নিজের এলাকায়, তোমরা কিন্তু গুগল ম্যাপে যাবে, গুগল ম্যাপে সার্চ করবে স্পিড পোস্ট, তোমাদের যেখানে কাছে রয়েছে স্পিড পোস্ট সেখান থেকে স্পিড পোস্টে যোগাযোগ করবে যে এই আমি আবেদনপত্রটা জমা করব এখানে, তো কত চার্জ নেবে। এখানে তোমাদের কিন্তু 100 থেকে 200 টাকার মধ্যে চার্জ নিতে পারে, ঠিক আছে। এটা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেটা তোমাদের আবেদনপত্র। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত দিতে হচ্ছে, যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে এবং ওবিসি রয়েছে তাদেরকে কিন্তু 50 টাকা দিতে হচ্ছে, এবং SC/STদের কিন্তু কোনো রকমের তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে না। এবার চলে আসি তোমরা আবেদনপত্র কীভাবে ফিল আপ করবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে তোমরা কিন্তু রিসেন্ট কালারিং পাসপোর্ট সাইজ ছবি লাগাবে, আঠা দিয়ে লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। নিজের নাম বসিয়ে দেবে, বাবার নাম লিখে দেবে, এখানে অ্যাড্রেসগুলো ফিল করে দেবে, নিজের টাউন বা ভিলেজের নাম লিখে দেবে, তারপর পোস্টের নাম, ব্লকের নাম, পিনকোডটা বসিয়ে দেবে, নিজের ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি বসিয়ে দেবে। এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডিটা তোমরা কিন্তু অ্যাক্টিভ রাখবে। তারপরে এখানে তোমরা ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। এখানে তোমরা এজ লিমিটটা 1/7/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর সেই বয়সটা এখানে লিখে দেবে।
এই বয়সটা তোমরা কীভাবে গণনা করবে, তোমরা কিন্তু এজ ক্যালকুলেটর লিখে তোমরা কিন্তু গুগলে সার্চ করবে। গুগলে সার্চ করার পর তোমাদের কিন্তু একটা নতুন ওয়েবসাইট খুলে যাবে। সেখানে তোমরা কিন্তু নিজের ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে তোমরা কিন্তু 1/7/2024 লিখে দেবে। ক্যালকুলেট অপশান ক্লিক করবে, তোমাদের কিন্তু এজ লিমিটটা এখানে দেখিয়ে দেবে। তারপরে এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে। এবং এখানে তোমরা মেল না ফিমেল এখানে তোমরা লিখে দেবে। মেল হয়ে থাকলে মেল, ফিমেল হয়ে থাকলে ফিমেল লিখে দেবে। কাস্ট এখানে কোন কাস্ট রয়েছে, ইউআর না ওবিসি না এসসি এসটি, যেটা হয় সেটা এই কাজটা লিখে দেবে। এখানে তোমাদের এডুকেশন ও কোয়ালিফিকেশনটা এখানে লিখে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশনটা লিখে দেওয়ার পর তোমরা কিন্তু নিচের দিকে একটু চলে আসবে। নিচের দিকে চলে আসার এখানে তোমাদের এমপি কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, ফুল মার্ক বসিয়ে দেবে, অপটেন মার্ক বসিয়ে দেবে এবং কত মার্কস পেয়েছো এবং কবে পাস করেছো পাসিং ইয়ারটা দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এইচএস কবে কোন বোর্ডের আন্ডারে তোমরা পাস করেছো, ফুল মার্ক কত পেয়েছো, অপটেন মার্ক কত পেয়েছো এবং এখানে তোমাদের এজ অফ মার্কসটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে তোমাদের পাসিং ইয়ারটা বসিয়ে দেবে। এভাবে তোমরা কিন্তু ফিল করে দেবে, সম্পূর্ণ এগুলো ফিল করে দেবে। আর পোস্ট গ্রাজুয়েশন যদি না থেকে থাকো তার না ফিল আপ করলেও চলবে, ঠিক আছে। তারপরে তোমরা কিন্তু মাস্টার ডিগ্রি কোন সাবজেক্টের উপরে তোমরা মাস্টার ডিগ্রি করেছো সেই সাবজেক্টের নাম লিখে দেবে। লিখে দেওয়ার পর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে গভর্নমেন্ট সেক্টর থেকে তোমরা এক্সপিরিয়েন্স রয়েছে না প্রাইভেট সেক্টর, সেখান থেকে যেটা সেটা টিক চিহ্ন দিয়ে দেবে। এখানে তোমাদের কিন্তু যত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এখানে তোমরা কিন্তু 2 ইয়ার্স লিখে দিতে পারো, 1 ইয়ার লিখে দিতে পারো। তোমরা যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে 1 ইয়ার লিখবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকলে 2 ইয়ার লিখবে। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে, কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের জমা করতে হবে, এই ফর্মটা তোমাদের সর্বপ্রথম দিতে হচ্ছে। এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হচ্ছে। তারপরে হচ্ছে এমপি নয়তো এইচএস নয়তো গ্র্যাজুয়েশন নয়তো পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট দিতে হচ্ছে। তারপরে তোমাদের এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু বার্থ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু আধার কার্ড নয়তো ভোটার কার্ড নয়তো পাসপোর্ট নয়তো রেশন কার্ড নয়তো সার্টিফিকেট অফ দ্য ডিএম নয়তো এসডিও সার্টিফিকেট, ওকে। কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে। তারপরে হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজ সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তার সার্টিফিকেট। এই ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট করার পর তোমরা কিন্তু এর সাথে জয়েন করে দেবে। জয়েন করে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু ফুল সিগনেচার করে দেবে। এখানে তোমরা কবে অ্যাপ্লিকেশন করছো এখানে অ্যাপ্লিকেশনের ডেটটা তোমরা কিন্তু লিখে দেবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।